আল্লাহ রাব্বুল আলামিন বললেন ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ বললেন হে আমার হাবিব আমি তোমাকে দাওয়াতের কথা বলেছি দাওয়াত দেওয়ার কথা বলেছি কিন্তু তোমাকে আমি হিদায়াতে এমন উপটুকুন তোমার হাতে দেই নাই তুমি শুধু তাদেরকে দাওয়াত দিবা তাদের কালিমার দাওয়াত দিবা তাদেরকে ইসলামের পন্থায় তুমি বুঝাইবা কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই দেখবেন যে বর্তমানে মুসলমানদের মধ্যে এমন কিছু মুসলমান আছে যাদেরকে নামাজের কথা বলবেন তারা নামাজের কথার কিন্তু ধ্যান ধারে না যাদেরকে কালিমার কথা বলবেন তারা কিন্তু কালিমার কথা বোঝে না যাদেরকে যাকাতের কথা বলবেন তারা কিন্তু যাকাতের কথা বোঝে না শুধু তাই নয় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস হলো একটা ভোট কি কথা বলি না যে কি এই ভোট দিয়ে কোন সরকার কোন চেয়ারম্যান যদি 1 কেজি গম চুরি করে উনার ভাই আপনি কে বুঝেন নাই আপনার ভোট পেয়ে একটা যদি চেয়ারম্যান 1 কেজি গম চুরি করে সরকার যদি চুরি করে এর গুনার ভাগী অংশীদার আপনিও কথা বুঝছেন এই জন্য দোস্ত বুঝাবার জন্য কথাটা বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আবু জাহেলের কাছে দাওয়াত দিতেন তার চাচার কাছে আল্লাহ বললেন আমার হাবিব তুমি বারবার কেন তার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছ তার হিদায়াতের রাস্তা তো আমি রাখি নাই তার অন্তর আমি মোহর মেরে দিয়েছি চোখের উপরে পর্দা ফেলে দিয়েছি সীসা আমি কানের মধ্যে সীসা ফেলে দিয়েছি তুমি যত হক কথাগুলো বলো না কেন না 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 তারা কোনোদিন তোমার পক্ষে তারা ঈমান আনবে না কারণ তারা তোমাকে নিয়ে তারা সমালোচনা করবে কারণ তারা তোমাকে নিয়ে তারা গবেষণা করবে তারা কিন্তু কখনো তোমার পক্ষে ঈমান আনবে না কালিমা পড়বে না কারণ আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি আমার পর্দার আড়ালের মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার মা আজকে অনেকে দেখা যায় স্বামী সন্তান থাকতে অন্য পর পুরুষের সঙ্গে পরক্রিয়া করে আছে না এরকম আছে এর কথা বলে আছে আল্লাহ মানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি কাকে ভয় করতে বলছে কাকে আল্লাহকে ভয় করতে বলতেছে কথা চলে আসে সংক্ষেপে কথাটা বলতেছে একটু